চুরি করা গরু কুরবানি দেওয়া যাবে কি না? চুরি করা জিনিস কুরবানি হয় না, এটা হারাম। মা বাবা বিয়ে দেয়, এখন কি আমি নিজেই নিজের মতো করে বিয়ে করতে পারবো? মা বাবা বিয়ে দেয় না, না? এখন কি আমি নিজেই নিজের মতো করে বিয়ে করতে পারবো? মেয়ের বিবাহের জন্য ওলি লাগে, আর ওলি হলো বাপ। বাপ যদি মেয়েকে বিয়ে না দেয় তাহলে মেয়ে নিজে বিয়ে করতে পারে না। কিন্তু একটা ছেলে, সে যদি বাপকে বলে আর বাপ প্রয়োজন বোধ না করে, বাপ যদি বিয়ে না করায়, ছেলের যদি ক্ষমতা থাকে তাহলে ছেলে একাই নিজে নিজের বিয়ে করতে পারে। ওই বাপের উপরে, বাপকে যে কি বলা যায় বাপ তো বোঝে না। বাপ যখন ছোট ছিল তখন বিয়ে করার জন্য লাফালাফি করেছে, এখন ছেলেগুলো বড় হয়ে যাচ্ছে, বিয়ে দিতে হবে চিন্তা মাথায় নাই। জিনা করে বেড়াচ্ছে, আরেক মেয়ের সাথে সম্পর্ক করছে, বাইক কিনে দিচ্ছে, বলতেছে বাইক লাগবে, ওটা কিনে দিচ্ছে। আরে বাইক কিনে দিলে তো রাস্তায় চালাবে আর মরবে, বাইকের চাইতে আর একটা বলের প্রয়োজন, আপনি একটা বলের ব্যবস্থা করে দেন, এটা সবচেয়ে উত্তম কাজ হবে। টাকা ধার নিয়ে কোরবানি দেওয়া যাবে কি? যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ কতটি পশু কোরবানি দিতে পারে? যতটুকু তার ক্ষমতা থাকে। অন্যের মাধ্যমে পরীক্ষা দিয়ে অর্জন করা সার্টিফিকেট দ্বারা চাকরি করলে তা হালাল হবে কি? অন্যের মাধ্যমে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নেওয়া এটা জালিয়াতি, আর ওই সার্টিফিকেট দিয়ে চাকরি নেওয়া ওটা আরেক জালিয়াতি। আপনারা বুঝতেই পেরেছেন। হুজুর ইফতারের সময় সবাই মিলে দোয়া করলে সমস্যা হয় না, তাহলে ফরজ নামাজ পর দোয়া করলে তাহলে কি সমস্যা? ইফতারের পরে সবাই মিলে দোয়া করতে হবে, আপনাকে কে বলেছে? রাসূল দোয়া করেছেন? রাসূল বলেছেন তোমরা দোয়া করো, ওই সময় দোয়া কবুল হয়। কিন্তু রাসূল তো বলে নাই আমি দোয়া করতেছি তোমরা সবাই আমিন আমিন বলো, এটা বলেছে? এটা বলেনি, যার যার মতো দোয়া করতে বলেছে। এই জন্য ওইখানে অনুমতি আছে, হাদিস আছে, সুন্নাহ আছে, প্রমাণ আছে যার যার মতো দোয়া করার। কিন্তু ফরজ সালাতের পরে একা কেউ দোয়া করে নাই, সাহাবীদেরকে নিয়েও দোয়া করে নাই, প্রমাণ নাই তাই করি না। কথা বুঝতে পেরেছেন? এটাই প্রমাণ নাই তাই করি না, আর ওটাই প্রমাণ আছে তাই করে। কিন্তু ওটা সম্মিলিত প্রমাণ নাই, যার যার মতো প্রমাণ আছে। সম্মিলিতভাবে উচ্চ স্বরে জিকির করার বিধান কি? এই যে এটার নাম কি? কোরআন। নাকি আমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছি? কোনো জায়গায় গেলে কিন্তু আবার বলে, কয় যে হুজুরের বাড়ি থেকেই কোরআন নিয়ে এসেছে। মানে ওই কোরআনটা আমার নাকি, আমি নাকি নিয়ে এসেছি। আস্তাগফিরুল্লাহ। কোরআন তো সবার একই, তাই না? এই যে দেখেন, আল্লাহ তাআলা সূরা আরাফের শেষের আয়াতের আগের আয়াতে চমৎকার করে বলছেন, 205 নম্বর আয়াতে, ওয়াজকুর রব্বাক, তোমার রবের জিকির করো। কার জিকির করো? রবের। ফি নাফসিকা, মনে মনে, তাদররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল, ভয় ভীতি সহকারে অনুচ্চ স্বরে সকালে সন্ধ্যায়, জোরে নয়, জোরের চেয়ে আস্তে অনুচ্চ স্বরে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ো না। তাহলে এই আয়াত দ্বারা আপনারা কি বোঝেন? জিকির জোরে না আস্তে? এই আয়াত দ্বারা কি বুঝলেন? জিকির জোরে না আস্তে? এবার এই আয়াতের সাথে যুদ্ধ করেন, আমার সাথে যুদ্ধ করার দরকার নাই।